Subscribe Digital Help YouTube channel. গেমিং লোগো ইন পিকচারল্যাব অর্থাৎ পিকচারল্যাব দিয়ে আমরা কিভাবে একটি গেমিং লোগো তৈরি করতে পারি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। খুব সহজে আমরা একটি গেমিং লোগো বা পিকচারল্যাব দিয়ে একটা ডিজাইন করব লোগো, সেটা কিভাবে করতে হয় মূলত সেই সম্পর্কে আজকে টিউটোরিয়ালটা। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আর আমার ভিডিও ডেসক্রিপশনে দেখবেন আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা জাস্ট সেই লিঙ্কে যাওয়ার পরে কিছু পিএনজি বা ইমেজ আমি আপনাদের জন্য রাখছি, সেগুলো জাস্ট ডাউনলোড দেবেন। দেওয়ার পরে বেসিক কিছু চেঞ্জ করলে বা বেসিক কিছু এডিট করার পরে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো। আপনারা সেটা ফলো করলে কিন্তু একটা লোগো অনায়াসে তৈরি করে নিতে পারবেন। জাস্ট আমরা পিকচারল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা যে ফাইলগুলো ডাউনলোড দিলাম জাস্ট সেখানে যাওয়ার পরে আমাদের একটা এরকম একটা ফাইল আমি আপনাদের জন্য রাখছি বা পিএনজি, সেটি আমরা এভাবে সিলেক্ট করে নেব। জাস্ট সেটি সিলেক্ট করে নেওয়ার পরে এরকম চলে আসবে এখানে আমাদের স্ক্রিনে চলে আসার পরে এভাবে আমরা মাঝখানে নিয়ে আসবো। স্ক্রল করে মাঝখানে নিয়ে আসার চেষ্টা করবেন। আবার প্লাস আইকনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা গ্যালারিতে চলে যাব। আমরা যেই ইমেজটা ডাউনলোড দিয়ে রাখছি সেই ইমেজটা কোন ফোল্ডারে আছে যাওয়ার পরে সেখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। জাস্ট এভাবে আমরা সিলেক্ট করব, করে জাস্ট এটা এভাবে নিয়ে আসে এখানে মাঝখানে বসায় দেবেন। একটু ছোট করবেন, স্ক্রল করে একটু ছোট করবেন, করে জাস্ট এভাবে এখানে বসায় দেবেন। জাস্ট এভাবে বসে দেওয়ার পরে আমরা প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে একটা শেপ নেব। জাস্ট এভাবে কাস্টম করে নেবেন, এটা একটু রাউন্ড ফিগার করে নেবেন। করে নেওয়ার পরে জাস্ট এখানে এভাবে রাখবেন। আর এই শেপটির কালার অবশ্যই আমাদেরকে ব্ল্যাক কালার করে নিতে হবে। জাস্ট এটি স্ক্রল ডাউন করবেন, এখানে কালার অপশনটিতে যা এটা ইনেবল করে দেবেন, দিয়ে অবশ্যই ব্ল্যাক কালার করে দেবেন। কালো কালার করে দেওয়ার পরে এখান থেকে হলো যে পজিশনে যাওয়ার পরে একটু যদি মুভ করার প্রয়োজন হয়ে থাকে তাহলে একটু মুভ করে নিতে পারেন। জাস্ট এটা আমরা কপি করে নেব। আর একটা কপি করে নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে ছোটো করে দেবেন, আর এটার কালার সাদা করে দেবেন। জাস্ট এভাবে সাদা কালারটি করে দেবেন। দেওয়ার পরে আমাদের আগেরটা যদি বড় হয়ে থাকে একটু স্ক্রল করে একটু ছোটো করে দেবো। জাস্ট এটা মাঝখানে নিয়ে আসার চেষ্টা করবেন। তারপরে জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে আমরা এখন 3টা মার্শাল করে দিব। জাস্ট এই 2টা আর হলো যে এই যে আমাদের প্রথম যে ইমেজটি আমরা নিছি সেই 3টা এখন আমাদের মার্শাল করে নিতে হবে। এটা একটা, এই 3টা হলো যে এখন মার্শাল করে নেব। ডবল লেয়ার একটা ক্লিক দিয়ে জাস্ট এখানে ওকে করে দেওয়ার পরে 3টা মিলে আমাদের একটা ইমেজ হয়ে যাবে। এখন জাস্ট সেভাবে হয়ে যাওয়ার পরে আমরা একটু স্ক্রল ডাউন করবো। এখানে করার পরে এখানে দেখেন ইরোজ কালার নামে একটা অপশন আছে, জাস্ট সেখানে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। জাস্ট ক্লিক দেওয়ার পরে এখান থেকে এটা ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে এখানে মাইক্রোফোনের মতন একটা চিহ্ন আছে দেখবেন, জাস্ট ভ্যানিশ হয়ে গেছে। আরেকবার দেখি আমি, জাস্ট এই মাইক্রোফোনের মতন চিহ্ন আছে, জাস্ট সেটাতে একটা ক্লিক দেওয়ার পরে এখানে সাদাতে নিয়ে আসবেন। আবার মাইক্রোফোনে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে সাদাতে নিয়ে আসার পরে এখানে সাদা কালার সিলেক্ট থাকা অবস্থায় এখানে টিক চিহ্নতে একটা ক্লিক দিতে হবে। তারপরে এটা একটু পজিশনে একটু বাড়াই দেবেন। জাস্ট এভাবে বাড়াই দেওয়ার পরে আমাদের যে লোগোটা আছে সেটা একটু নিচে নিয়ে আসবেন। জাস্ট এভাবে নিচে নিয়ে আসবো। জাস্ট নিচে নিয়ে আসার পরে প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা এখন টেক্সট নিব। যে নামটি আমরা দিতে চাচ্ছি এখন সেই নামটি আমাদেরকে এখন টাইপ করতে হবে। আমি যদি ডিএইচ লিখি, গেমিং অর্থাৎ ডিজিটাল হেল্প গেমিং এরকম আর কি লেখার পরে জাস্ট আমরা একটু স্ক্রল ডাউন করি। এখান থেকে জাস্ট ফ্রন্টে ক্লিক দেবো। দেওয়ার পরে এই ফ্রন্টে আমরা সিলেক্ট করব। আর এই ফ্রন্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে আছে। আর পিকচারল্যাবে কীভাবে ফ্রন্ট অ্যাড দিতে হয় এ সম্পর্কে কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, অথবা আমার ভিডিওর আই বাটনে যদি ক্লিক দেন সেই ভিডিওটি কিন্তু চলে আসবে। জাস্ট আমরা হলো যে সাইজটা একটু বড় করে নিতে পারি আমাদের টেক্সটে। জাস্ট আমাদের যে টেক্সট সেটার সাইজটা একটু বড় করে নেবেন কাস্টম করে। জাস্ট তারপরে এভাবে একটু ছোট করে দিতে পারেন। যদি আমাদের স্ক্রিনের ফুল হয়ে যায় সেক্ষেত্রে আমরা একটু কাস্টম করে আমাদের দেখার সৌন্দর্যে আমরা কিন্তু এটা করে নিতে পারি। এখন জাস্ট আমরা টেক্সটের একটা কালার দিতে পারি। জাস্ট কালারটা দেওয়ার পরে এটা ইনেবল করে দিয়ে এটা ফুল করে দেবেন। তারপরে এই অপশনটিতে যাও, সিলেক্ট আমাদের টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় এই অপশনটিতে গিয়ে জাস্ট এটা ইনেবল করে দেবেন। এখানে অন্য কোনো কিছু কাস্টম করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ইনেবল করে দিলে হয়ে যাবে। জাস্ট দেওয়ার পরে এখানে যে ডবল লেয়ার একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা হলো যে সবগুলো এখন মার্সার করে দিয়ে আমাদের ইমেজটা আমরা কিন্তু রেডি করতে পারি, বা আমাদের লোগোটা কিন্তু রেডি হয়ে গেছে। জাস্ট ওকেতে এখন একটা ক্লিক দেব। জাস্ট ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার দিতে চাই সেটা দিতে পারি, অথবা যদি কোনো কিছু অ্যাড দিতে চাই সেটা এখন করতে পারি। জাস্ট আমি যদি এখন কালার অ্যাড দিতে চাই দেখেন আমি এখান থেকে কিন্তু যে কোনো কালার চুজ করতে পারি। দেখেন আমাদের লোগোটার সঙ্গে যে কালারটা যাচ্ছে আমরা কিন্তু সেই কালারটা ইজিলি ব্যবহার করতে পারবো এখানে।
এখান থেকে আপনারা কাস্টম করে যেই কালারটা পছন্দ হয় সেটা দিতে পারেন। আমাদের লোগো যেটা মূল লোগো যেটি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এতে জাস্ট সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজে যদি ক্লিক দেওয়া হয়, দেওয়ার পরে জাস্ট সেভ টু গ্যালারিতে আমরা ক্লিক দিলে আমাদের গ্যালারিতে কিন্তু এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা পিকচার ল্যাব দিয়ে একটি গেমিং লোগো তৈরি করে নিতে পারি। আমার টিউটোরিয়ালটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।